Hello everyone, welcome to English for WBCS classes. তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমি যে ভিডিওটা এখানে তোমাদের সামনে আপলোড করছি বা এই যে করেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ঠিক আছে? WBCS প্রিলিমস 2024 আগামী জুন মাসের 18 থেকে মোটামুটি ধরে রাখো 14ই জুন কি 21শে জুন কি 28শে জুন, অর্থাৎ জুন মাসের মধ্যে কিন্তু সংগঠিত হবে, এটুকু শিওর তুমি ধরে রাখতে পারো। তো আজকের ভিডিওটা আমি একদম যারা মানে প্রথমবার দিচ্ছে তাদের জন্য, প্লাস যারা মোটামুটি 3-4 বার ফেল করে গিয়েছে, ঠিক আছে, 3বার এর আগে পরপর ফেল করেছে, পাস করতে পারেনি, তাদের জন্য আমি এখানে শেষ 45 দিনের 7টি এসেনশিয়াল টিপস আমি এখানে তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো এটা একটা অ্যানালিটিক্যাল ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি এখানে ডিসকাস করব। কারণ দেখো, প্রিলিমস সব থেকে এখন টাফেস্ট পার্ট, ঠিক আছে? এখন মেন্সের কোশ্চেন তুলনামূলকভাবে কিন্তু অনেক সহজ হয় প্রিলিমস এর থেকে। প্রিলিমস পাস করা কিন্তু এখন খুবই প্রবলেম এবং খুবই ডিফিকাল্ট একটি ফেজ, যার জন্য প্রিলিমস কে কেউ কোন রকম ভাবে ইগনোর করো না যে আমি পাস তো করেই যাব, ঠিক আছে, দেখা যাবে। আজকে ভিডিওটা মন দিয়ে দেখো, আমি এর পরের স্লাইডে যেগুলো ডিসকাস করব সেগুলো মন দিয়ে দেখো, পিওয়াইকিউস নিয়েও ডিসকাস করব। তো চলো স্টার্ট করি, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ টোটাল কতগুলো আমাদের কোশ্চেন আসে পিওয়াইকিউস থেকে নতুন ট্রেন্ড অনুযায়ী, অর্থাৎ 2023 এর ট্রেন্ড অনুযায়ী কটা কোশ্চেন রিপিট থাকতে পারে এবং নিউ এমসিকিউস তোমাকে কটা ফেস করতে হতে পারে। তো দেখো, ইংলিশ থেকে তোমরা সকলেই জানো যে 25টা এমসিকিউস থাকে। মাথায় রাখবে যে পিওয়াইকিউস থেকে কিন্তু রিপিট হবে না, হলেও হয়তো দুটো রিপিট হতে পারে, তাও এটা আমি ম্যাক্সিমামের কথা বলছি, ম্যাক্সিমাম দুটো কোশ্চেন রিপিট হতে পারে। কিন্তু হ্যাঁ, গ্রামারের কনসেপ্ট রিপিট হবে 10 থেকে 15টা, ঠিক আছে? যার জন্য পিওয়াইকিউস তোমাকে পড়তে হবে, পিওয়াইকিউস করতে হবে। আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব, পিওয়াইকিউস তোমাকে ছেড়ে গেলে চলবে না, পিওয়াইকিউস করতে হবে, কিন্তু পিওয়াইকিউস কে এবার একটু অন্যরকম ভাবে করতে হবে, ঠিক আছে? 2023 ট্রেন্ড ধরে, কারণ আর WBCS প্রিলিমস ফেল করা যাবে না, আর প্রিলিমস পাস করা কিন্তু এখন সব থেকে টাফ, আমি বারবার বলে দিচ্ছি। মনে রাখতে হবে 23টা নিউ এমসিকিউস তুমি ফেস করবে এক্সাম হলে গিয়ে 2024 এ, অর্থাৎ আর জাস্ট 45 দিনের মাথায় বা 45 দিন পরে। হিস্ট্রি থেকে 50 কোশ্চেন্স আসে, তুমি পিওয়াইকিউস থেকে 5 থেকে 7টা কোশ্চেন ডাইরেক্ট রিপিট হওয়ার চান্স রাখতে পারো, যে হ্যাঁ ডাইরেক্ট রিপিট হবে। 43 থেকে 45টা নিউ কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। জিওগ্রাফি থেকে 25 টোটাল এমসিকিউজ আসে, ঠিক আছে? ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একটাও কোশ্চেন রিপিট হবে না, এটুকু রেস্ট অ্যাসিওর্ড যে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পিওয়াইকিউস থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি পিওয়াইকিউস অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স এ যে কোশ্চেন গুলো এসেছে একটা কোশ্চেনও রিপিট হবে না। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তুমি 2 থেকে 3টে কোশ্চেন রিপিট পেতে পারো, অর্থাৎ কি পিওয়াইকিউস পড়ে গেলে তুমি ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যেতে পারো। তার মানে তোমাকে 22টা নিউ কোশ্চেন ফেস করতে হবে, ঠিক আছে? পলিটি ইকোনমি থেকে 25টা কোশ্চেন আসে টোটাল, কখনো পলিটি থেকে 15 কোশ্চেন আসে, ইকোনমি থেকে 10টা কোশ্চেন আসে, কখনো বা পলিটি থেকে দেখা যায় 18 কোশ্চেন আসছে আর 7টা কোশ্চেন ইকোনমি থেকে আসছে, ঠিক আছে? এই রেশিওটা কখনোই সেম থাকে না প্রতি বছর। যারা একদম নিউ বিজ অথবা যারা বারবার করে তাদের স্ট্র্যাটেজি কাজ করছে না, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমি যে ভিডিওটা বানাচ্ছি। পলিটি থেকে তুমি 2 থেকে 3টে কোশ্চেন রিপিট পেতে পারো পিওয়াইকিউস থেকে, কিন্তু ইকোনমি থেকে তুমি একটাও পাবে না, ইকোনমি থেকে 0, ঠিক আছে? তার মানে এই পলিটি ইকোনমি মিশিয়ে তোমাকে 22টা নিউ কোশ্চেন ফেস করতে হবে। তাহলে নিউ কোশ্চেন মানে কিন্তু যে কোশ্চেন গুলো পিএসসি বানাচ্ছে, ঠিক আছে, বা যে কোশ্চেন গুলো অন্যান্য এক্সামে যেগুলো এসছে সেখান থেকে কনসেপ্ট নিয়ে বা সেই কোশ্চেন গুলোকে ডাইরেক্ট কপি করে করার চেষ্টা করছে, ঠিক আছে? ম্যাথ জিআই 25টা কোশ্চেন আসে টোটাল, কনসেপ্ট রিপিট হবে ভাই 10 থেকে 15টা, ঠিক আছে? অর্থাৎ কনসেপ্ট রিপিট হবে, ম্যাথ জিআই তে ডাইরেক্ট কোশ্চেন রিপিট হবে না, ধরে রাখো একদমই হবে না। আর যদি হয়ও তাহলে হয়তো সিরিজের 1টা থেকে 2টো কোশ্চেন রিপিট হবে, কিন্তু কনসেপ্ট রিপিট হবে, যার জন্য পিওয়াইকিউস থেকে বুঝতে হবে যে কোন কনসেপ্টের উপরে এই কোশ্চেন গুলো তৈরি হয়েছে, যে কনসেপ্টটা বুঝতে হবে। তার মানে এখানেও 25টা নিউ কোশ্চেন্স তোমাকে
ফেস করতে হবে। জেনারেল সায়েন্স 25টা কোশ্চেন আসে, পিওয়াইকিউস থেকে 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করতে পারো যে রিপিট হবে, তার মানে এখানেও 22 থেকে 23টা নিউ কোশ্চেন তুমি ফেস করবে। কারেন্ট অ্যাফেয়ার্স 25টা আসে, ঠিক আছে, তো 25টা কোশ্চেনের মধ্যে 0 কোশ্চেন, ঠিক আছে, একটা কোশ্চেন তো রিপিট হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স একদম নিউলি আসবে, 25টা নিউ কোশ্চেন তোমাকে ফেস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে টোটাল 200টা এমসিকিউজ আসছে। প্রিভিয়াস ইয়ার্স তুমি যদি ঠিকঠাক করে যাও তাহলে 200র মধ্যে তুমি ম্যাক্সিমাম 20টা কোশ্চেন রিপিট পাবে, আর 180টা কোশ্চেন তোমাকে নিউলি ফেস করতে হবে। তাহলে এই যে একটা ছোট্ট অ্যানালাইজ আমি এখানে করলাম যে পিওয়াইকিউস থেকে কতটা কোশ্চেন তুমি পেলেও পেতে পারো, আর নিউ এমসিকিউস, নিউ কোশ্চেন্স, নিউ কনসেপ্ট তুমি কটা পেতে পারো। তোমার কাট অফ কত থাকবে? কাট অফ তুমি সব থেকে ভালো আমি বলে রাখছি, কাট অফ তুমি 125 ধরে এগাও, যে 2024 এ কাট অফ আমার 125 থাকবে, এই কাট অফটাকে ধরে তুমি এগাও। যদি এই কাট অফটাকে ধরে তুমি এগাও তাহলে তোমার প্রিপারেশন সেরকম হবে, তুমি সেরকম অ্যাটেম্প্ট করবে, তুমি সেরকম স্কোর করবে, এবং তোমার কিন্তু প্রিলিমস পাস হওয়ার চান্সেস ততটাই থাকবে, ঠিক আছে। তো এবার চলো আমরা স্টার্ট করি। তাহলে এটা দেখে এই স্লাইডে তো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে পিওয়াইকিউস করতে হবে, পিওয়াইকিউস ছাড়লে চলবে না, কিন্তু পিওয়াইকিউস করার টেকনিকটা বদলাতে হবে, স্ট্র্যাটেজিটা বদলাতে হবে। চলো এবার সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। তো ফার্স্ট হচ্ছে এই 45 দিন তোমাকে কি করতে হবে, তোমার কাছে প্রিলিমস এর 2000 থেকে পিওয়াইকিউস থাকতে হবে আপ টু 2023 পর্যন্ত। তার মানে এই 23 বছরের প্রিলিমস এর পিওয়াইকিউস তোমার কাছে থাকতে হবে। যদি এই 23 বছরের, ঠিক আছে, 23 থেকে 24 বছরের যদি পিওয়াইকিউস তোমার কাছে থেকে থাকে, 24 বছরের, এটা কিন্তু 24 বছর, ঠিক আছে, এই 24 বছরের পিওয়াইকিউস তোমার কাছে যদি থেকে থাকে তাহলে সেগুলো ফার্স্ট খুব ভালো করে রিভিশন করো, খুব ভালো করে পিওয়াইকিউস গুলো রিভিশন করো। ইংলিশ বাদে অন্য সমস্ত সাবজেক্ট তুমি রিভিশন করো। তুমি ইংলিশটাও রিভিশন করতে পারো, পারো না তা নয়, ইংলিশে তোমাকে গ্রামারে ভাই মাহির হতে হবে, ঠিক আছে, গ্রামার খুব ভালো করে জেনে যেতে হবে। এবং তুমি যদি গ্রামার, ইংলিশ গ্রামার খুব ভালো করে শিখে নিতে পারো তাহলে অনায়াসেই তুমি মোটামুটি 18+ স্কোর করতে পারবে ডব্লিউবিসিএস প্রিলিমসে ইংলিশে, ঠিক আছে। ইংলিশে 18+ স্কোর কিন্তু খুব কম জনাই করতে পারে, 10 থেকে 12ই ম্যাক্সিমাম জন কিন্তু স্কোর করে, ঠিক আছে। তো পিওয়াইকিউস রিভিশন করো। এবার পিওয়াইকিউস যে আমি রিভিশন করতে বলছি, এই পিওয়াইকিউস রিভিশন করার কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা কি সেটা দেখে নাও। পিওয়াইকিউস মুখস্থ করো না, পিওয়াইকিউস যখন তুমি রিভিশন করবে তখন সেকেন্ড নাম্বার পয়েন্টটা তোমার মাথায় নিয়ে রিভিশন করতে হবে। 7টি টিপস আমি এখানে বলেছি, তার মধ্যে সেকেন্ড টিপস, সেই সেকেন্ড টিপস কি না, প্রতিটা পিওয়াইকিউ অ্যানালাইজ করতে হবে এবং বোঝার ট্রাই করতে হবে যে এই কোশ্চেন রিলেটেড আর স্ট্যান্ডার্ড কোশ্চেন কিরকম হতে পারে। ধরো একটা কোশ্চেন এসছে ভগৎ সিং নিয়ে, সাপোজ ধরো ভগৎ সিং নিয়ে এসছে, ভগৎ সিং এর ধরো সন্ডার্স হত্যা, ঠিক আছে, এর উপর একটা কোশ্চেন এসেছিল পিওয়াইকিউস এ। সাপোজ তুমি একটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা এমসিকিউ পেলে, তাহলে ওই কনসেপ্টটাকে ধরে বা ওই পিওয়াইকিউসটাকে ধরে আরেকটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, ওর থেকে নিম্নমানের কোশ্চেন হবে না কিন্তু, মানে ওর থেকে ইজিয়ার কোশ্চেন হবে না, ওর থেকে স্ট্যান্ডার্ড বা ডিফিকাল্ট লেভেল কোশ্চেন কি হতে পারে ওই ইনফরমেশনটার উপরে, এইটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। তাহলে পিওয়াইকিউ শুধু মুখস্থ করলে চলবে না, পিওয়াইকিউ শুধু পড়লে চলবে না, কারণ পিওয়াইকিউস থেকে তুমি ম্যাক্সিমাম, যদি খুব বেশি হয় তাহলে 10% পিওয়াইকিউস তুমি কমন পেতে পারো, তার বেশি পাবে না, ঠিক আছে, মানে 20টা কোশ্চেন তুমি কমন পেতে পারো পিওয়াইকিউস থেকে। কিন্তু পিওয়াইকিউস কে তুমি যদি ঠিকঠাক অ্যানালাইজ করো তাহলে কিন্তু তুমি অনেকগুলো কোশ্চেন কমন পাবে, ইভেন তুমি প্রিলিমস এর কাট অফও ক্লিয়ার করে যেতে পারো। তাহলে সবার প্রথমে তুমি কি করবে, পিওয়াইকিউস বারবার পড়ো। এই সময় লোকে বই পড়ে না, ঠিক আছে, এই টাইমটাই 45 দিন আগে লোকে কিন্তু বই পড়ে না, নতুন কোনো বুকস পড়ে না। এই টাইমে মানুষ কি করে, যারা ক্র্যাক করে এক্সাম তারা কি করে বলতো, তারা রিভিশন নোটস পড়ে, শর্ট রিভিশন নোটস পড়ে। সেই রিভিশন নোটস নিজেও কেউ বানায় অথবা রিভিশন নোটস আমাদের থেকে নেয়। আমাদের কাছে রিভিশন নোটস আছে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস আছে, সেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো একটু পরেই, যেগুলো তুমি অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে। তো সবার প্রথমে তুমি পিওয়াইকিউস পড়ো,
প্রত্যেকটা পিওয়াইকিউ ধরে ধরে কোশ্চেন ধরে ধরে অ্যানালাইজ করো এবং ভাবো যে আচ্ছা এই কোশ্চেনটা এরকম এসেছিল, তাহলে এই কোশ্চেনটার থেকে এই কোশ্চেন রিলেটেড আরো স্ট্যান্ডার্ড কোশ্চেন কি হতে পারে সেইটা তোমাকে ডিসকভার করতে হবে। মানে যথেষ্ট টিডিয়াস কাজ, এটার উপরে তোমাকে অনেক টাইম স্পেন্ড করতে হবে ভাই, ঠিক আছে, যদি 2024 এর প্রিলিমস তুমি পাস করতে চাও তো। ঠিক আছে, তো চলো 3 নম্বর যে টিপস সেটা কি। পিওয়াইকিউস যখন অ্যানালাইজ করবে, সবকিছু ডিপেন্ডস অন পিওয়াইকিউস। তা পিওয়াইকিউস যখন তুমি অ্যানালাইজ করবে তখন তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, যে চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে, যেমন ধরো কংগ্রেস, আমি একটা তোমার হিস্ট্রি থেকে তোমার দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, ধরো কংগ্রেস থেকে দেখা যাচ্ছে যে বেশি প্রশ্ন এসছে, তাহলে তোমাকে কি করতে হবে না, সেই কংগ্রেস চ্যাপ্টারটাকে আরো ভালোভাবে রেডি করতে হবে এবং এক্সপেক্ট করতে হবে যে পিওয়াইকিউস এ যে ধরনের কোশ্চেন এসছে সেই ইনফরমেশন গুলো নিয়েই কিন্তু আরো স্ট্যান্ডার্ড এমসিকিউস আমার জন্য ওয়েট করছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 এ। ঠিক আছে, মাথায় রাখবে কোশ্চেন লেভেল কিন্তু তোমার মডারেট থেকে ডিফিকাল্ট লেভেল থাকবে 2024 এ, ইজি কিন্তু থাকবে না। এই কথাটা মাথায় রাখবে, ইজি কিন্তু থাকবে না, মডারেট থেকে ডিফিকাল্ট লেভেল থাকবে। যার জন্য পিওয়াইকিউস ভালো করে অ্যানালাইজ করো, পিওয়াইকিউস কে আগে ভালো করে পড়ো, 3-4 বার রিভিশন দাও। 24 ইয়ার্স এর পিওয়াইকিউস তোমার কাছে যদি নাও থাকে, তোমার কাছে ধরো 24 ইয়ার্স এর পিওয়াইকিউস নেই, তাহলেও তুমি পারবে, ঠিক আছে, অ্যানালাইজ করা। তোমার অ্যানালাইজ করারও দরকার নেই, সেই ব্যবস্থা আমরা করে রেখেছি, ভিডিওটা পুরোটা দেখো, আমি ডিসকাস করে দেবো। তাহলে যে চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে তুমি দেখলে পিওয়াইকিউস অ্যানালাইজ করে সেই চ্যাপ্টার গুলো বেশি করে পড়ো। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রচুর নতুন নতুন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বলেছি যে 200টা কোশ্চেনের মধ্যে 180টা কিন্তু নিউ এমসিকিউস তোমার জন্য আসবে, 180টা নিউ এমসিকিউস তোমার জন্য আসবে। তাহলে তোমাকে কি করতে হবে, প্রচুর নতুন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, নতুন এমসিকিউ যখন তুমি প্র্যাকটিস করবে তখনই তুমি দেখতে পাবে, এই 45 দিনের মধ্যে তোমাকে এটা করতে হবে ভাই। ঠিক আছে, একদম জান প্রাণ লাগিয়ে দাও। এটা তুমি দেখতে পাবে যে একটা ইনফরমেশনকে নিয়ে কত রকমের এমসিকিউ তৈরি হতে পারে। তা তোমার কাছে যদি নতুন এমসিকিউর সম্ভার না থাকে, প্রচুর নতুন এমসিকিউ, সাফিসিয়েন্ট নাম্বার অফ নতুন এমসিকিউ তোমার যদি না থাকে, তুমি যদি বই না কিনে থাকো বা কোনো যদি টেস্ট সিরিজে না ভর্তি হয়ে থাকো, তাহলে আমাদের ডব্লিউবিসিএস নিত্য প্রগতি প্রোগ্রাম, এই যে ডব্লিউবিসিএস নিত্য প্রগতি প্রোগ্রাম দেখছো, এই প্রোগ্রামটায় তুমি এনরোল করতে পারো। ঠিক আছে, এই 45 দিনে তুমি যে এমসিকিউ গুলো পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি নোটস পাবে। ঠিক আছে, রিভিশন নোটস পাবে, ছোট ছোট নোটস, যেগুলো তুমি হয়তো 15 মিনিটে শেষ করে দিতে পারবে। এবং তার উপর ইনাফ নাম্বার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30টা 50টা করে আমরা নতুন নতুন এমসিকিউ, যেগুলো পিওয়াইকিউস অ্যানালাইজ করে আমরা বানিয়েছি, সেইগুলো তুমি পাবে। ঠিক আছে, পুরোপুরি পিডিএফ এর উপর। ঠিক আছে, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা বলে দেবো যে এর প্রাইস কত, এটা একটা পেড কোর্স। ঠিক আছে, প্রাইস কত এবং তুমি কিভাবে সেটা পাবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, নেক্সট টিপস, প্রত্যেকটা সাবজেক্টের সেকশনাল মক টেস্ট দিতে হবে। এই জায়গায় কিন্তু অনেক ছেলে মেয়ে ভুল করে, আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, প্রচুর ছেলে মেয়ে ভুল করে। তারা ফুল মক টেস্ট দেয়, ফুল মক টেস্ট দেয়া খুব ভালো, তারা কি করে পিওয়াইকিউস ও প্র্যাকটিস করে, কিন্তু সেকশনাল মক টেস্ট দেয় না। সেকশনাল মক টেস্ট মানে ধরো হিস্ট্রির উপরে 5টা, ইংলিশের উপরে 5টা, শুধু মানে ওই সাবজেক্টের উপরেই 5টা 6টা করে সেকশনাল মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, এরকম 50টা মক টেস্ট, 50টা সেকশনাল মক টেস্ট অল সাবজেক্টের উপরে, ধরো ইংলিশের 5টা, হিস্ট্রির 5টা, জিওগ্রাফির 5টা, এরকম 50টা সেকশনাল মক টেস্ট তোমাকে কিন্তু এই 45 দিনের মধ্যে প্র্যাকটিস করতে হবে। এর জন্য তুমি 10 দিন অ্যালট করে দাও। ঠিক আছে, তুমি 10 ডেজ অ্যালট করে দাও, প্রত্যেকদিন 5টা করে সেকশনাল মক টেস্ট তুমি তোলো এবং করো। এই সেকশনাল মক টেস্ট তুমি কোথায় পাবে, কে তোমায় বানিয়ে দেবে, মার্কেটে তো পাওয়া যায় না। আবার সেই একই কোর্স আমাদের ডব্লিউবিসিএস নিত্য প্রগতি প্রোগ্রাম, খুব ভালো কোর্স, প্রচুর ছেলে মেয়ে এনরোল করেছে। ঠিক আছে, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাকে এনরোল করিয়ে দেবো। ঠিক আছে, আরে ভাই ডব্লিউবিসিএস প্রিলিমসটা একবার ক্র্যাক করো, ডব্লিউবিসিএস প্রিলিমসটাই এখন কঠিন কোশ্চেন আসে, মেন্সে কিন্তু কঠিন কোশ্চেন আসে না। যার জন্য খরচা করো, নিজের পিছনে ইনভেস্ট করো, একটা ভালো ক্যারিয়ার তুমি পাবে। ঠিক আছে, তাহলে সেকশনাল মক টেস্ট তোমাকে দিতে হবে। টিপস নাম্বার 6, 10টি ফুল মক টেস্ট দিতে পারলে ভালো হয়। ঠিক আছে,
10টি ফুল মক টেস্ট, সেকশনাল মক টেস্ট দাও, পিওয়াইকিউজ তুমি অ্যানালাইজ করো, পিওয়াইকিউজ বারবার করে পড়ো এবং 10টি ফুল মক টেস্ট তুমি দাও। 10টি ফুল মক টেস্ট দাও মানে কি 10টি ফুল মক টেস্ট তুমি দেখো, সেগুলোর অ্যান্সার গুলো পড়ো, কোশ্চেন গুলো দেখো, এটা করো, ঠিক আছে? এবং তুমি দেখো তুমি কতগুলো পারছো, ঠিক আছে? এর উপর তুমি মোটামুটি 5 দিন অ্যালট করে দাও। তাহলে 5 দিন যদি ফুল মক টেস্ট দেওয়ার পিছনে অ্যালট করো, ডেইলি 2টো করে ফুল মক টেস্ট দাও, ঠিক আছে? ঘন্টা 2-1 মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। 4 ঘন্টা করে তোমাকে ডেইলি দিতে হবে। 5 দিন তুমি অ্যালট করো বা 10 দিনই অ্যালট করো, রোজ একটা করে দাও, ঠিক আছে? তোমার কাছে যদি 10 ফুল মক টেস্ট না থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আমাদের WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবং লাস্টলি আমি যে এত WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম যে করে যাচ্ছি এবং তুমি এতদূর যে ভিডিওটা দেখলে, সেই নিত্য প্রগতি প্রোগ্রামটা কি এবং কাদের জন্য? দেখো, নিত্য প্রগতি প্রোগ্রাম হচ্ছে একটা নোটস, ঠিক আছে, প্লাস MCQs প্লাস পিওয়াইকিউজ অ্যানালিসিস করে 2024 এর জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা রিভিশন নোটস বানিয়েছি, পিডিএফ এ তুমি পাবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি এমসিকিউজ পাবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের ভাই, ঠিক আছে? এবং সেগুলো কিন্তু পিওয়াইকিউজ অ্যানালাইজ করে, পিওয়াইকিউজ কে আমরা এখানে ছেপে দিইনি, যেটা প্রত্যেকটা ইনস্টিটিউশন করে। পিওয়াইকিউজ কি করে তুলে ছেপে দেয়, কিন্তু পিওয়াইকিউজ ডাইরেক্ট এখন আর আসবে না, এখন সেই ট্রেন্ড চলে গেছে। তো কারা এই নিত্য প্রগতি প্রোগ্রাম জয়েন করতে পারে? যাদের পড়ার সময় খুব কম, ঠিক আছে, যারা ডেইলি বেশি টাইম পায় না বা যারা খুব বেশি পড়তে পারে না, অল্প পড়াশোনা, ডেইলি 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে চায়, ঠিক আছে, তাদের জন্য WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম। চোখ বন্ধ করে এনরোল করো, তুমি প্রিলিমস পাস করে যাবে। যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নতুন এমসিকিউজ নেই, তারা এই নিত্য প্রগতি প্রোগ্রাম এনরোল করতে পারো। প্রচুর এখানে কোশ্চেন দেওয়া আছে, এর বাইরে কোশ্চেন আসবে না। পিওয়াইকিউজ অ্যানালাইজ করতে ধরো তুমি পারবে না, তোমার কাছে 24 ইয়ার্স এর পিওয়াইকিউজ নেই, তাহলে তোমার কোনো চিন্তা নেই। এই সময় তোমাকে বসে পিওয়াইকিউজ আর অ্যানালাইজ করতে হবে না, তুমি আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করো। আমরা অলরেডি অ্যানালাইজ করেই প্রত্যেকটা তোমার চ্যাপ্টারের এমসিকিউজ বানিয়ে রেখেছি, তুমি হাতে হাত পেয়ে যাবে। যারা কুইক রিভিশন করতে চাও, বই যারা বেশি পড়তে চাও না বা যাদের কাছে বেশি বই নেই, ছোট ছোট নোটস, ঠিক আছে, একটা চ্যাপ্টার তোমার 8 ঘন্টা টাইম লাগবে। যদি এইরকম ভাবে তুমি রিভিশন করতে চাও এবং সেই সব পয়েন্টস গুলো যেগুলো পরীক্ষায় আসবে, যেগুলো থেকে পিওয়াইকিউজ কে অ্যানালাইজ করে সেই নোটস গুলো বানানো হয়েছে, যে ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, আসার চান্সেস বেশি, যদি সেগুলোই শুধু মানে রিভিশন করতে চাও, মানে ওভারবার্ডেন যদি না হতে চাও ইনফরমেশনে, তাহলে কুইক রিভিশন করতে চাও, তারা নিত্য প্রগতি প্রোগ্রাম এনরোল করতে পারো। যারা প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস এবং এমসিকিউজ চাও, এবং সব থেকে বড় কথা হচ্ছে এদিক ওদিক ছড়ানো ছিটানো না, সব মেটেরিয়ালস তুমি এক জায়গায় সাজানো পেতে চাও, যেগুলো 2024, 25, 26, 27, 28 পরপর প্রত্যেকটা বছরের জন্যই কিন্তু রিলিভেন্ট। যারা এইগুলো মেনটেন করতে চাও, তারা আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের অবশ্যই সেখানে এনরোল করিয়ে দেবো। এখন অফার প্রাইস চলছে, অফার প্রাইসে এটার দাম পড়বে 999, অর্থাৎ 999 টাকা। 999 টাকায় কিন্তু অল সাবজেক্ট তুমি সমস্ত নোটস এবং এমসিকিউস পিডিএফ এ পাবে, বিলিঙ্গুয়াল বেঙ্গলি এবং ইংলিশ ভাষায় পাবে, ঠিক আছে? শুধু তোমাকে 45 দিন বসে এগুলো বারবার রিভিশন করতে হবে, তোমাকে পিওয়াইকিউজও তোমাকে অ্যানালাইজ করার দরকার নেই, যদি তুমি এই নিত্য প্রগতি প্রোগ্রামে এনরোল করতে পারো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এরপর আমি আরো নতুন ভিডিও আপলোড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।